নমস্কার। বিজ্ঞান এবং বিশ্বাস অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি, আপনারা কথা বলতে পারেন। তার কারণ আজকে আমাদের যে অনুষ্ঠানটি একটু অন্য রকমের, একটু অন্য স্বাদের অনুষ্ঠান, যেটা কিন্তু আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি, আমাদের জ্ঞানের পরিধিটা অনেকটাই বৃদ্ধি পায়। তার কারণ এই বিষয়টা কিন্তু একেবারে কিছুটা বিজ্ঞান ভিত্তিক, তার সঙ্গে কিন্তু বিশ্বাস, দুটোকে মেলবন্ধন করেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানের পথ চলা। যিনি আমাদের আজকে স্টুডিওতে ঠিক এই সময় এই দিন উপস্থিত হয়ে আপনাদেরকে নানান বিষয় একদম আমাদের জীবন সম্বন্ধে যেমন জানাবেন, জীব এবং জৈব এবং অজৈব, অর্থাৎ এই যে দুটোর মধ্যে যে জন্ম মৃত্যু, এই যে কতটা তার ডিফারেন্স রয়েছে, সেটাই আমরা আজকে তুলে ধরবো। সেটা আমাদের কিভাবে পজিটিভ একটা ভাইব্রেশন তৈরি হয়, নেগেটিভ ভাইব্রেশন তৈরি হয়, সেটা নিয়েই কিন্তু আজকে আমাদের টোটাল আলোচনা চলবে। এনার্জেটিক পাওয়ার, সেটা কতটা মজবুত করলে আমরা আমাদের জীবনের যে কোনো কাজকে আমরা সফলতা পরিপূর্ণ করতে পারি, সেটাই আমাদের আজকের অনুষ্ঠানের মূল কথা। আমাদের সঙ্গে আচার্য সুচক্র উপস্থিত রয়েছেন, বিশিষ্ট যিনি অকাল্ট প্র্যাকটিশনার, তাকে আজকে আমরা সঙ্গে পেয়েছি এবং আমরা কিন্তু সেইভাবে কিন্তু আলোচনা রেখেছি। সরাসরি তার কাছে চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট একজন ব্যক্তিত্ব, যাকে আমরা যার কাছ থেকে আমাদের অনেক কিছু জানার বিষয় রয়েছে। সেই ব্যক্তিত্বকে আজকে আমরা যখন সঙ্গে পেয়েছি, আমাদের অনেক কিছু আমরা জানবো এবং অনেক অজানা তথ্যগুলো বেরিয়ে আসবে। আচার্য সুচক্র মহাশয় আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। স্যার, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার স্যার, প্রথমেই বললাম যে আজকে কিন্তু আমাদের অনেক কিছু জানার বিষয় রয়েছে। বিজ্ঞান এবং বিশ্বাস, এটা একটা ক্যাপশন, আমাদের অনুষ্ঠানের ক্যাপশন। প্রথমে আমরা একটু জেনে নেব বিজ্ঞান আমাদের জীবনে কতটা অপরিহার্য এবং কতটা আমাদের জীবনে প্রভাব ফেলে, আমরা আগে প্রথমে সেটা জেনে নেব। নমস্কার দর্শক বন্ধুরা, অনেকদিন বাদে আবার ফিরে এলাম বিজ্ঞান ও বিশ্বাস এই অনুষ্ঠানের মাধ্যমে। বিজ্ঞান ও বিশ্বাস এই নামটা কেন? বিজ্ঞান মানে হচ্ছে, ধরুন আমাদের বডি, দেহ, যেটা একটা বায়োলজিক্যাল মেথডের মাধ্যমে সৃষ্টি হয়েছে। আর বিশ্বাস আমাদের এই বডি মধ্যে আমাদের যেটা আত্মা মানে সোল, এই সোলটা কিন্তু আমাদের বিশ্বাস। আমরা তো সোলটাকে দেখতে পাই না, কিন্তু সোলটাই একমাত্র ডিসাইডার ফ্যাক্টর, যেটা আমরা জীবিত না মৃত এটাকে ঠিক করে দেয়। তো তাই এই সোলটা কিন্তু একটা এনার্জি। এই এনার্জিটাকে চোখে দেখতে পাওয়া যায় না, কিন্তু সব কিছুর মধ্যেই আছে। হ্যাঁ, শুধু যে সজীব বস্তু তা নয়, মানে সজীব মানে আমরা যেরকম, কিন্তু নির্জীব বস্তুর মধ্যেও আছে। যেমন ধরুন আমরা যে রত্ন ধারণ করি, জেমস্টোন, আশেপাশে জামা কাপড়, বই, জুতো, সবকিছুর মধ্যেই একটা এনার্জি আছে। এবার সেই এনার্জি মানে সেটাকে আমরা এক কথায় বলি অরা। সেই অরাটা একটা বিরাট ডিসাইডার ফ্যাক্টর আমাদের এই ভাগ্যের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে। ভাগ্য প্লাস কর্ম ইজ ইকুয়াল টু ফল, আমরা এটা সবাই জানি। কিন্তু এনার্জি দুটোর মধ্যে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এনার্জি আবার তিন রকমের। একটা হচ্ছে সোলার এনার্জি, আমরা জানি, আর একটা হলো কসমিক এনার্জি, আর লাস্ট হচ্ছে আর্থ এনার্জি মানে টেলোরিক এনার্জি। এই তিনটে এনার্জি আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সবসময় ঘিরে রয়েছে। এর মধ্যে আমাদের চারপাশে যেটা সবসময় আছে সেটা হচ্ছে কসমিক এনার্জি। এই কসমিক এনার্জি আমাদের অরার উপর অনেকটা এফেক্ট করে। এই কসমিক এনার্জির মাধ্যমেই আমাদের অরাতে বা যে কোনো বস্তুর অরাতে পজিটিভিটি, নেগেটিভিটি এটা বাড়ায় কমায়। তাই আমাদের এই এনার্জির মাধ্যমেই সমস্ত কিছু সমস্যার সমাধান করতে হয়। তাই আমি যেটা বিশেষ পদ্ধতি অবলম্বন করি সেটা হচ্ছে ডাউজিং, এবং ডাউজিংয়ের মাধ্যমে আমাদের প্রত্যেকের মধ্যে পজিটিভ
এনার্জি কত পার্সেন্ট আছে বা নেগেটিভ এনার্জি কত পার্সেন্ট আছে, এটা ফার্স্টে ডিসাইড করে নিই। এবার তার মাধ্যমে কম বেশি করতে হবে। যদি নেগেটিভিটি বেশি থাকে তাহলে সেটাকে বাড়াতে হবে, যাতে কমাতে হবে, যাতে পজিটিভিটিটা বাড়িয়ে আমাদের প্রতিকারের পথে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। তাই প্রতিকার হলেই যে কাজ হবে তা নয়। আপনারা অনেকেই দামি দামি প্রতিকার এ পর্যন্ত ব্যবহার করেছেন, অনেক জ্যোতিষীর মাধ্যমে, অনেকের মানে সিদ্ধান্তের মাধ্যমে। তারা কি ভুল বলেছেন? মোটেই না, তারা ঠিক বলেছেন। কিন্তু আপনার মধ্যে পজিটিভিটি কতটা বা নেগেটিভিটি কতটা, তার উপর কিন্তু নির্ভর করছে প্রতিকারটা আপনার ঠিক ঠিক কাজ করবে কিনা। তাই আমার প্রথমেই হচ্ছে মূলে কাজ, মানে আপনার মধ্যে পজিটিভিটি কত পার্সেন্ট, নেগেটিভিটি কত পার্সেন্ট, এটা আগে আমি দেখে নেব। তারপরে আমি কিন্তু ঠিক করব প্রতিকারের জায়গাটা। প্রতিকার আমি আপনার অ্যাস্ট্রো মাধ্যমেও করতে পারি, নিউমোনো মাধ্যমেও করতে পারি, ইভেন বাস্তু। এই বাস্তুটা একটা বিরাট ব্যাপার। আমরা যে জায়গায় বাসস্থান, আমরা যে জায়গায় বাস করি, সেখানেও এই এনার্জি যে ব্যাপারটা, বাস্তু শাস্ত্র অনুযায়ী আমাদের জীবনে নেগেটিভিটি পজিটিভিটি খুব কাজ করে। তো সেই জন্য প্রথমে দেখে নিতে হবে যে আপনার মধ্যে পজিটিভিটি কতটা, নেগেটিভিটি কতটা। এবার সেই অনুযায়ী প্রতিকার কোনটা হবে, সেটা আপনার মাধ্যমে হতে পারে, আপনার বাসস্থানের মাধ্যমেও হতে পারে। তো সেই জন্য দর্শক বন্ধুরা যদি যোগাযোগ করেন তাহলে অবশ্যই চেষ্টা করব। আমার যারা ক্লায়েন্ট, মানে আগে যারা আমার কাছে এসেছেন, তারা ঈশ্বরের কৃপায় তারা ভালোই আছেন এবং তারা বারে বারেই আমার সঙ্গে যোগাযোগ রাখেন। তাদের দৈনন্দিন জীবনে যখন যা দরকার তখনই আমাকে তারা পাশে পান। একদম, আমরা সত্যি খুব সুন্দরভাবে কিন্তু ব্যাখ্যা করে দিলেন ওকাল্ট প্র্যাকটিশনার এবং তার সঙ্গে ডাউজিং এক্সপার্ট আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আচার্য সুচক্র। আমরা কিন্তু একটা সুন্দরভাবে সেটাকে বিশ্লেষণ করে দিচ্ছেন, তার কারণ আমাদের এনার্জি লেভেলটা কতটা আছে আমাদের শরীরে এবং তার মধ্যে কি নেগেটিভিটি কতটা আছে, পজিটিভিটি কতটা আছে, এটাও কিন্তু একটা সুন্দর কিন্তু একটা বিশ্লেষণ হয় এবং সেটারও কিন্তু একটা সুন্দর অ্যানালিসিস হয়। অবশ্যই দাদা, আপনি খুব সুন্দরভাবে বললেন এই যে আমাদের শরীরে বিভিন্ন রোগগুলো যখন তৈরি হয়, আমাদের বাসা বাঁধে বা আমাদের শরীরের মধ্যে যখন রোগগুলো আসে প্রবেশ করে, আমরা সেটাকে কিভাবে এই ওরা বা এই এনার্জি বা এইগুলো দিয়ে আমরা কিভাবে বিচার করব, আপনার অ্যাডভাইসটা কি আমরা জানবো কিভাবে? দেখুন, আমাদের কতগুলো ব্যাপার আছে। সেটা হচ্ছে যেমন ধরুন বন্ধন যোগ, আচ্ছা, পিশাচ যোগ, এরকম কতগুলো আছে, কালসর্প যোগ, এগুলো আছে। তো প্রথমে আমার কাছে এলে আমি এগুলো আগে চেক করে নিই যে তার সমস্যার কারণ কোনটা। এবার সমস্যার কারণ যদি আমি ঠিক ঠিক যথাযথভাবে ধরতে পারি তাহলে তার প্রতিকারটা দিলে সেটা ঠিকঠাক হয়ে যাবে, সে রেজাল্ট পাবে, কিন্তু সে সুন্দর রেজাল্ট পাবে। একদম। ধরুন পিতৃদোষ আছে, আচ্ছা, তো পিতৃদোষের প্রতিকার যতক্ষণ না আমি করব ততক্ষণ কিন্তু তার সবকিছু হয়েও হবে না, সবকিছুতেই বাধা পাবে, বাধা প্রাপ্ত হবে। তো সেই জন্য পিতৃদোষের প্রতিকার যেটা, সেটা আগে করতে হবে। বন্ধন যোগ, সেটার প্রতিকার আগে করতে হবে। তো এই যে এনার্জিগুলো, এই এনার্জিগুলো কিন্তু আমাদের অনেক বাধা সৃষ্টি করে, যেগুলো সেগুলোকে আমাকে কাটাতে হবে, সেটাকে ওভারকাম করতে হবে। আমরা অবশ্যই জানবো এই যে আমরা জানি যেটা চক্র, আমাদের 7টি চক্র রয়েছে, আমরা সেটাকে যদি একটু বিশ্লেষণ করেন। হ্যাঁ, আমাদের তো প্রত্যেকের মধ্যেই আমরা কম বেশি এখন ইউটিউব আর ফেসবুকের মাধ্যমে জেনে গেছি যে 7টি চক্র আমাদের প্রত্যেকের দেহে আছে। তো সেই 7টি চক্র আমাদের দেহে মাথা থেকে শুরু করে একদম আমাদের মেরুদণ্ডের শেষ পর্যন্ত 7টি চক্র বিভাজিত। এবার সেই চক্রের নামগুলো
যেমন ক্রাউন চক্র, যেমন থ্রোট চক্র, গলা, ক্রাউন চক্র মাথা, থ্রোট চক্র গলা, এরপরে আছে হার্ট চক্র। হার্ট চক্র আছে, হার্ট চক্রে পরে সোলার প্লেক্সাস চক্র আছে, এরপর স্যাক্রাল চক্র আছে, তারপর রুট চক্র আছে, আরেকটা কিছু বাদ গেল কি, থার্ড আই চক্র। আচ্ছা, থার্ড আই চক্র একটা আছে। তো মানে সবারই কি আলাদা আলাদা একটা ফাংশন আছে? সবকিছু ফাংশন আছে। ওই ডাউজিং এর মাধ্যমে আবার ঘুরে আসি ডাউজিং। ডাউজিং এর মাধ্যমে কিন্তু আমি সামনে বসে দেখিয়ে দিই যে কার কোন চক্রটা স্ট্রংগেস্ট আর কোনটা উইকেস্ট, সব থেকে দুর্বল চক্র কার কোনটা, সব থেকে শক্তিশালী চক্র কার কোনটা। এবার যেটা দুর্বল চক্র, সেই দুর্বল চক্রের ইজি প্রতিকার করে সেটাকে যদি ঠিক করে দিই, তাহলে তার রোগ ব্যাধি বলুন আর অন্যান্য সমস্যাবলী বলুন, সেগুলো ঠিক হয়ে যাবে। কিন্তু সবকিছুর মূলে একটা জিনিস আছে, সেটা হচ্ছে মেডিটেশন। মেডিটেশন, মেডিটেশন, মেডিটেশন। আপনি যদি রেগুলারলি মেডিটেশন করেন সময় করে এবং ঠিক পদ্ধতিতে, তাহলে কিন্তু আপনার এই সাতখানা চক্র সবসময় এনার্জাইজ থাকবে। আর এছাড়াও যদি সাতখানা চক্রকে এনার্জাইজ করতে হয়, তার একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে সুইচ ওয়ার্ড। সারা বিশ্বে এখন আপনারা শুনেছেন বা দেখেছেন, সুইচ ওয়ার্ডের খুব ছড়াছড়ি চলছে। এই সুইচ ওয়ার্ড কিন্তু ঠিকভাবে যদি আপনি প্রয়োগ করতে পারেন, তাহলে ম্যাজিকের মতো কাজ করে। ম্যাজিকের মতো, আমি চোখের সামনে দেখেছি সুইচ ওয়ার্ড কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। তো সেই জন্য যদি এই সাতখানা চক্রকে আমি শক্তিশালী করে রাখতে পারি, তাহলে তো আমি মানে সব দিক দিয়েই প্রোটেক্টেড থাকবো, তাই না? তো আমি এখন এই সাতখানা চক্রের সুইচ ওয়ার্ড আমি আপনাদের বলবো, আপনারা লিখে নিন। একটু বিশ্লেষণটা করলে মানুষ বুঝতে পারবেন। আপনারা একটু লিখে নিন, আপনারা খাতা কলম নিয়ে বসুন এবং লিখে নিন। কারণ আমাদের এই অনুষ্ঠানটিতে কিন্তু দাদা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন, সেটা আগে কিভাবে প্রোটেকশন নেওয়া যায়, কিভাবে প্রোটেক্ট করা যায়, যে কোনো রোগ আপনার শরীরে যাতে বাসা না বাঁধে, যে কোনো রোগ যাতে আপনার শরীরে না প্রবেশ করে, তার জন্যই কিন্তু এত সুন্দরভাবে তিনি কিন্তু বিশ্লেষণ করে দিচ্ছেন। তখন আমাদের এই অনুষ্ঠানটি একটু অন্য রকমের অনুষ্ঠান, যা কিন্তু বিজ্ঞান এবং বিশ্বাস দুটোকে একত্রীকরণ করেই কিন্তু তিনি কিন্তু দীর্ঘ বছর ধরে মানুষকে নানানভাবে উপকার করে যাচ্ছেন, সেটা বলার অপেক্ষা রাখে না। ওকাল প্র্যাকটিশনার এবং তার সঙ্গে ডাউজিং এক্সপার্ট তিনি একজন, এবং তার সঙ্গে বাস্তুবিদ এবং সংখ্যা তত্ত্ববিদ সবকিছু মিলেমিশে তিনি কিন্তু এবং এক এবং অদ্বিতীয়। আমি একটু জায়গাগুলো বলে দিচ্ছি, চেম্বারগুলো জানিয়ে দিচ্ছি। হাতিবাগানে, বেশি দূরে নয়, হাতিবাগান অ্যাস্ট্রো প্লাসে আপনারা পেয়ে যাচ্ছেন দাদাকে। এছাড়া কিন্তু নিজ গৃহ, সেটা কিন্তু দমদম পার্কে। ফোন নাম্বারটা জানিয়ে দিই, বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, 9051710666 এই একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9674951253। এই যে এই দুটি নাম্বার হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার, যার মাধ্যমে আপনারা বুকিং করে আসছেন। এবং দাদা কিন্তু আপনাদের আরেকটি সুযোগ দিয়েছে, এনি টাইম আপনারা যে কোনো সময় 151 টাকার মূল্যায়নের মাধ্যমে কিন্তু আপনারা 3টি কোয়েশ্চেন রাখতে পাচ্ছেন। কোয়ারি থাকলে আপনারা বলবেন এবং অবশ্যই তিনি কিন্তু তার উত্তর দেবেন। একেবারে জেনুইন, একেবারে সিরিয়াস ভাবে কোশ্চেনটি রাখবেন। তার কারণ দেখুন, আমাদের শরীরকে ভালো রাখতে হবে। শরীর হলো মন্দিরের মতন, সেই শরীরকে কিভাবে আপনি রক্ষণাবেক্ষণ করবেন, এবং সেটা কিন্তু একদম গড, ঈশ্বরের সঙ্গে কিন্তু একটা অ্যাটাচমেন্ট, এত সুন্দরভাবে হিলিং, এত সুন্দরভাবে তার একটা পজিটিভ ভাইব্রেশন কিভাবে তৈরি করতে হয়, আমার মনে হয় দাদা সেইভাবেই মানুষকে উপকার করছেন বলে কিন্তু মানুষ এতটা ফিডব্যাক পাচ্ছেন, এতটা ভালো আছেন। যে কোনো রোগ থেকে, একটা কঠিন রোগ থেকেও তিনি কিন্তু সুন্দরভাবে তার এই প্রসেসের মাধ্যমে, এই প্রসিডিওরের মাধ্যমে সুন্দরভাবে কিন্তু একটা রেজাল্ট দিচ্ছেন। ঠিক আছে, তো হ্যাঁ দাদা, আমরা একটু জানবো বিশ্লেষণটা, আমরা একটু জানবো যেটা নিয়ে মানুষের একটা থাকে আকাঙ্ক্ষা বা জানার অভিপ্রায় থাকে, সেটাই কিন্তু আজকে দাদা বলছেন। অবশ্যই বিশ্লেষণ মানে হচ্ছে আমি যে সুইচ ওয়ার্ড গুলো বলবো, সিম্পলি সেই সুইচ ওয়ার্ড গুলো বাম হাতে এই জায়গায়, ক্যামেরা একটু দেখাবেন, এই জায়গায় ব্লু কালি দিয়ে
সুইচ ওয়ার্ডগুলো লিখতে হবে এবং সেটা সবসময় লেখা থাকবে। আর 45 বার জপ করতে হবে, মানে ইংরেজিতে যাকে চ্যান্ট বলে, চ্যান্ট 45 টাইমস। সকালবেলা স্নান করে বা যে কোনো সময় আপনি 45 বার এই সুইচ ওয়ার্ডগুলো আপনি জপ করবেন। তাতে এক একটা, এটা মেডিটেশনে বসে করলে খুব ভালো হয়, আপনি ধ্যান মুদ্রায় বসে আপনি যদি এটা করেন আরো ভালো হয়। তাহলে আপনার এক একটা চক্র ওপেন হবে এবং সেটা অ্যাক্টিভ থাকবে। চক্রটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে ব্যালেন্স ইন লাইফ কাকে বলে। লাইফে ব্যালেন্স আনাটাই আমাদের সব থেকে প্রধান লক্ষ্য। তো সেই ব্যালেন্সটা আসার জন্য এই 7খানা চক্রকে আমাকে সবসময় অ্যাক্টিভ রাখতে হবে। আর এদের হিলিং করার জন্য আমি যে 7খানা চক্রের সুইচ ওয়ার্ড বলবো, সেই সুইচ ওয়ার্ডগুলো 45 বার করে প্রত্যেক দিন চ্যান্ট করবেন। বেশি সময় নেবে না, কিন্তু এটা নিজের জন্য করবেন, তাতে অনেক উপকার পাবেন। এগুলো তো নিজে করা যায় বাড়িতে, এর জন্য কোনো পয়সা খরচ নেই। তো এগুলো প্র্যাকটিস করুন দর্শক বন্ধুরা। তা আমি এবার বলি সুইচ ওয়ার্ডগুলো। প্রথমে ধরে নিন রুট চক্র। রুট চক্রটা মূলাধার চক্র। এই রুট চক্রটা আমাদের হচ্ছে, আমাদের যেখানে মেরুদণ্ড শেষ হয়েছে সেই জায়গার সঙ্গে সামনের যে ব্রিজ যেটা আছে ওইটাকে আমরা মূলাধার চক্র বলছি। ওইখানে অবস্থান মূলাধার চক্রের। তো সেই জায়গা, ওই মূলাধার চক্রকে আমি যদি অ্যাক্টিভেট করতে চাই, হিল করতে চাই, তাহলে তার সুইচ ওয়ার্ড হচ্ছে 760। লিখে নিন 760। আপনি চ্যান্ট করবেন, জপ করবেন কিভাবে 45 বার, এইভাবেই করবেন। 760 বলবেন না, 760 760 760, এইভাবে প্রত্যেক কথা ডিজিট আপনি উচ্চারণ করবেন 45 টাইমস। একটু গ্যাপ দেবেন। তারপরে আসি স্যাক্রাল চক্র। স্যাক্রাল চক্রটা কোন জায়গা? নাভি ও নাভির নিচে, নাভির 3 আঙুল নিচে আমাদের স্যাক্রাল চক্রটা থাকে। তার সুইচ ওয়ার্ড হলো 451 451 451। এটা হচ্ছে স্যাক্রাল চক্র। এর অবস্থান হচ্ছে নাভির 3 আঙুল নিচে। এরপরে আসি সোলার প্লেক্সাস চক্র, যেটা আমাদের এই রিব, পাঁজর এবং নাভির মধ্যবর্তী জায়গায় আছে এই চক্রটা। এর হিলিং কোড হচ্ছে 293 293 293। এবার চতুর্থ যেটা, সেটা হচ্ছে হার্ট চক্র। হার্ট চক্র মানে বুঝতেই পারছেন আমাদের হার্টের রিজিয়নটায় এই চক্র অবস্থান করছে। তো হার্ট চক্রের সুইচ ওয়ার্ড হচ্ছে 741 741 741। লেখা হয়েছে? এরপরে আসি থ্রোট চক্র, গলা। এটা তো যারা গান করেন, যারা বক্তৃতা দেন, তাদের জন্য সবসময় অ্যাক্টিভ রাখতে হবে। তা থ্রোট চক্রের জন্য হচ্ছে 986 986 986। এরপরে আসি থ্রোট চক্রের উপরে থার্ড আই চক্র। দুটো ভুরুর মাঝখানে আমাদের থাকে থার্ড আই চক্র, যেটা মেডিটেশনের মাধ্যমে আমরা এই থার্ড আই চক্র যদি ঠিক মতো ওপেন করতে পারি, আমরা অনেক কিছু, যেমন আগেকার দিনে মুনি ঋষিরা কাউকে দেখেই বলে দিত যে কি হতে চলেছে আর কি হবে। তা তাদের থার্ড আই চক্র সবসময় অ্যাক্টিভ থাকতো। আমাদেরও থার্ড আই চক্র আমরা
অ্যাক্টিভ করতে পারি। তার জন্য সুইচ ওয়ার্ড হচ্ছে 505 505 505। ঠিক আছে, এরপরে যেটা সেটা হচ্ছে ক্রাউন চক্র, মানে আমাদের মাথার এই রিজিয়ন। ক্রাউন চক্রের সুইচ ওয়ার্ড হচ্ছে 204 204 204। তাহলে 7খানা চক্র হয়ে গেল। আবার একবার রিপিট করে দিচ্ছি। প্রথমে আসছে রুট চক্র, সেটা হচ্ছে 760। তারপর স্যাক্রাল চক্র, স্যাক্রাল চক্র হচ্ছে 451। তারপর সোলার প্লেক্সাস চক্র, সেটা হচ্ছে 293। হার্ট চক্র 741। থ্রোট চক্র 986। থার্ড আই চক্র 505 আর ক্রাউন চক্র 204। তো এই 7খানা চক্রের যে সুইচ ওয়ার্ডগুলো দিলাম, বেশি সময় লাগবে না। 45 টাইমস যদি ঠিকমতো চ্যান্ট করেন এই 7খানা চক্রের, 15 মিনিটস, 15 থেকে 20 মিনিটের বেশি লাগার কথা নয়। এবং এক মনে করতে হবে, এই নয় যে ধারাপাতের মতো নামতার মতো খালি গুনে বলে দিলাম তা নয়। কনসেন্ট্রেট করতে হবে, মাইন্ড কনসেন্ট্রেট করে এটা করবেন, ফিল করতে হবে। যখন আপনি থার্ড আই চক্র জব করছেন তখন থার্ড আই চক্রটাকে ফিল করতে হবে, যখন হার্টটা করছেন হার্টকে ফিল করতে হবে। তো এটা এক মনে বসে করতে হবে। খুব ভালো হয় যদি ধ্যান মুদ্রাতে বসে এটা যদি করেন, তাহলে খুব ভালো উপকার পাবেন। পূর্ব দিকে মুখ করে যদি বসেন, আরেকটা এটা মানে অ্যাডিশন, যে পূর্ব দিকে মুখ করে যদি বসেন, তাহলে আমরা যা জানি তাতে কাজটা আরো ত্বরান্বিত হয়। ঠিক আছে, বাহ, খুব সুন্দরভাবে কিন্তু ব্যাখ্যা করে দিলেন, প্রত্যেকটি কোড নাম্বারগুলো বলে দিলেন। হিলিং এর মাধ্যমে আপনি কিন্তু একদম একটা সুস্থতার জায়গা ফিরে পাচ্ছেন। আমাদের শরীরের এনার্জিটা কিভাবে আরো গ্রো আপ করা যায়, সেটাই বুস্ট আপ করা যায়, সেটাই কিন্তু সুন্দরভাবে স্যার ব্যাখ্যা করে দিলেন। অবশ্যই আমরা কিন্তু এইভাবেই আপনাদের কাছে পৌঁছে দেব। এটা একটা একেবারে নতুন ধরনের একটা অনুষ্ঠান, যেটা কিন্তু আপনাদের কাছে আমাদের পৌঁছে দেওয়া। আপনারা আস্তে আস্তে সেটা শুনুন, বুঝুন, অনুধাবন করুন, অনুভব করুন এবং অবশ্যই সেই কার্যটিও করুন। খাতা কলম নিয়ে যখন বসেছেন, আপনারা লিখে রেখেছেন এবং কাজটি আজ থেকেই শুরু করে দিন। সুন্দরভাবে কিন্তু স্যার বলে দিলেন। ওকাল প্র্যাকটিশনার এবং তার সঙ্গে ডাউজিং এক্সপার্ট আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আচার্য সুচক্র, এবং তার সঙ্গে তো বাস্তুবিদ এবং তার সঙ্গে তো সংখ্যা তত্ত্ববিদ, সব কিছু মিলেমিশে তিনি কিন্তু এক এবং অদ্বিতীয়। ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, 9051710666। এটি হলো একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9674551253। এই দুটি নাম্বার হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। আর এনি টাইম যে কোনো সময় আপনারা 151 টাকা একদমই খুবই কম মূল্য এই দিয়ে কিন্তু আপনারা জেনুইনভাবে আপনারা 3টি কোয়ারি রাখতেই পারেন, এবং তিনি নিশ্চয়ই আপনাদেরকে সে উত্তর দেবেন। এবং ভালো থাকার জন্য অবশ্যই আমাদের এত সুন্দরভাবে কিন্তু আলোচনা চলছে। এবং তার সঙ্গে কিন্তু আমি একটু চেম্বারটা বলে দিচ্ছি, কোথায় পাচ্ছেন আপনারা। হাতিবাগানে পাচ্ছেন। বেশি জায়গা তিনি থাকেন না, বসেন না, তার কারণ শুধুমাত্র তার নিজ গৃহে, যেটা হলো দমদম পার্কে, এবং তার সঙ্গে কিন্তু হাতিবাগানের অ্যাস্ট্রো ক্লাসে পাচ্ছেন। অবশ্যই দাদাকে আবার নতুন করে আমরা পাবো পরবর্তী লাইভ অনুষ্ঠানে। অবশ্যই আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত। নমস্কার।